গুড মর্নিং, কেমন আছো? হাই। আজকের ভিডিওর এন্ডিটা গুড্ডুকে দিয়ে এলাম। দেখো সকালবেলা চলে এসেছে। সকালবেলা কি করছিস তুই? সকালবেলা ও খেলা করছে। বই পড়েছিস? বই পড়েছে। ও পড়িনি বলছে। বই এখনো পড়িসনি? সকালবেলা খেলা করছিস? ওর মা ওরে মারবে খুনিতে। কেন? তোরা যাবে না, ও যাবে না। ওর দিদি যেদিনকে ছুটি থাকবে ওরও সেদিনকে ছুটি। আমাদের ঘর আজকে ভেঙে গেছিল আর বাবা ঠিক করে দিয়েছে। তোরা যাবে আজকে, তুই স্কুল যাবে। বাবা আমাদের কল ভেঙে গেছিল আমাদের আর বাবা ঠিক করে দিয়েছে। এখন জল পড়ছে কল থেকে? হ্যাঁ। তাই ওদের কল ভেঙে গেছিল, তাই ওর বাবা ঠিক করেছে, তাই বলছে। আর এখন আমি চা খেতে বসেছি। চলো দেখা। আমি যাচ্ছি। ও যাক, আমি চা খাবো। আমি চা নিয়ে বসেছি, আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এরকম একটা রড এরকম চেপে ঢুকে দিয়েছে। তাই চেপে ঢুকিয়ে দিয়েছে। ওরে মাথা লাগবে। এখন আমি চা নিয়ে বসেছি, এখন চা খাবো। আর এখন সময় হচ্ছে 9টা বাজতে 5 মিনিট বাকি। এখন সময় হচ্ছে, সকালবেলা তো উঠেছি 5:30টার সময়। উঠে রান্না বান্না সমস্ত হয়ে গেছে। বন্ধ করবি না, আমি কথা বলছি না, বন্ধ করছিস কেন? বদ বয়সী। আমি চাটা খেয়ে নিই, তারপর আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। চল, বিস্কুট খাবি? বিস্কুট দিয়ে চা খেয়ে এরকম বিস্কুট আমার ছেলে কিন্তু আমার পেট ভরে গেছে। একবার দেখ, পেট ভরে গেছে। আর বিস্কুটগুলো এত খাস্তা, সব ভেঙে যাচ্ছে। দেখো পেটটা দেখো। ঠিক আছে, চলো চা খেয়ে নি, পরে আসছে আবার। চা খাওয়া হয়ে গেছে, বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে দিলাম। আর আমার ঘরটার অবস্থা দেখবে কি হয়েছে। কালকে রাত্রিবেলা বসে বসে জামা কাপড়গুলো সব বার করেছি। এই দেখো, আর নিচেও রয়েছে। এই দেখো বিছানায় সব। দেখো কালকে সন্ধ্যেবেলা বসে বসে শোকেসে এই বড় শোকেসটা পুরো ফাঁকা করেছি, করে যত জামা কাপড় ছিল। শীত চলে যাচ্ছে, আবার ঘুরে শীত পড়ছে। কদিন বেশ সকালবেলা সন্ধ্যেবেলা ঠান্ডা পড়েছিল। চাদরগুলো সব কেচেছিলাম, কেচে তুলে ফেলবো ভাবলাম, কিন্তু এত ঠান্ডা পড়েছে সকালবেলা চাদর গায়ে না দিয়ে আমি কাজ করতে পারছিলাম না। ভোরবেলা উঠেছিলাম, চাদরগুলো গায়ে দিয়ে নামে কিচ্ছু করতে পারছি না। আর ওই জন্য আবার সব বার করেছি টেনে, সেই সবগুলো সব তুলে ফেলবে। এখন গরম পড়ে গেছে, চৈত্র মাস পড়ে গেল, গরমও সেই রকম পড়েছে চৈত্র মাস শুরুতে। কালকে তো প্রচণ্ড গরম পড়েছিল, আজকে 1 তারিখ, প্রচণ্ড গরম পড়েছিল কালকে সারা রাত পাখা চলেছে, বেশ গরম পড়ে গেছে। আর ওইগুলো বসে বসে সন্ধ্যাবেলা গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে দেখি 9:30 বেজে গেছে। ওই জন্য আর খেতে দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, আর কিচ্ছু গোছাইনি। সকালে রান্নাবান্নাটা অনেকটা হয়ে গেছে, সকালবেলা উঠেই রান্নাবান্না করে নিয়েছি। আজকাল সকাল থেকেই ব্লগটা শুরু করিনি। কী করবো, প্রতিদিন সকালবেলায় একই রান্না করার দিয়ে ভিডিওটা শুরু করব, কি দিয়ে ভিডিওটা শুরু করবো ঠিক করতে পারছি না। আমার তো এই যেহেতু ঘর, রান্না বান্না, সংসারের কাজকর্ম, এছাড়া তো আমার কিছু নয়। বাইরে যেতেও পারি না, ঘুরতেও পারি না, যে বাইরের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। আমার ঘরের মধ্যে এইসব কাজকর্ম করে, এইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। তার কদিন তো রান্নাবান্না সকাল থেকে করছিলাম বলে একভাবে রান্নাবান্না দিয়ে শুরু করছিলাম। আজকাল ভাবলাম যে না, রান্নাবান্না কিছু দিয়ে শুরু করবো না, আজকে একটু সামনাসামনি এসে এন্ট্রি দিয়ে কথা বলবো তোমাদের সাথে সামনাসামনি এসে কথা বলাই হয় না, এত ব্যস্ত হয়ে যায়। কারেন্টটা অফ ছিল, কথা বলতে বলতে কারেন্টটা চলে এলো। ঘরে এসেছিলাম, জামা কাপড়গুলো সব সাইজ করে রাখবো, আর মেয়ের স্কুল ড্রেসটা গুছিয়ে রাখবো, ও আজকে স্কুলে যাবে, ওই জন্য ঘরে এসেছিলাম। আর এই জামা কাপড়গুলো না এখন কিছু ভাঁজ করবো না, ওইভাবে থাকবে। এখন সাইড করে নেবো, সাইড করে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে পুছে নেবো। আমি এখন রান্না করে ওই বাড়ি যাবো, ওই বাড়ি থেকে বাড়ি এসে তারপর ধীরে সুস্থে দুপুরবেলা জামা কাপড়গুলো গোছাবো। কারণ এখন করতে গেলে এখন অনেকটা সময় হয়ে যাবে, রান্নাবান্না করবো, তখন ওই বাড়ি যাবো, কখন যাবো। ওই জন্য সমস্ত কাজ মিটিয়ে নিয়ে হাত ফাঁকা থাকবে। দুপুরের টাইমে নিরিবিলি কেউ থাকবে না, মেয়েও বাড়ি থাকবে না, ও কাজে বেরিয়ে গেছে। আজকে 3 দিন বাদে আজকে থেকে কাজ শুরু হলো। আজকে সকালবেলা ও কাজ বেরিয়েছে, ও 8:30টার সময় বেরিয়েছে। তা ও বেরিয়ে বলে তারপরে তো আমি চা খাই, ওই জন্যে। তা ও কেউ থাকবে না, দুপুরবেলা ওখান থেকে বাড়ি এসে আমি আমার মতন আস্তে আস্তে মাথা ঠান্ডা করে জায়গার জিনিস সব জায়গায় গোছাবো, নাহলে আবার কিছু খুঁজে পাওয়া যাবে না অন্য সময়, না।
তো চলো হচ্ছে যাই রান্নাঘরে যাই, গিয়ে কি রান্নাবান্না করব, রান্নাবান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো চলো থালাটা নিয়ে যাই। চা খেলাম, এখানে বিস্কুটের গুঁড়ো করে ভর্তি হয়ে গেছে। আমি এগুলো ঝেড়ে ঝাঁট দেবো ঘর বাড়িগুলো। লাইট জ্বালি, লাইট না জ্বাললে না পুরো অন্ধকার, কিছু দেখা যাবে না লাইট না জ্বালালে। সকালে সমস্ত বাসন মাজা হয়ে গেছে, এই দেখো সমস্ত বাসন মেজে এখানে উবুর করা আছে, ভাবতে বেসিংয়ে রাখি। সমস্ত কাজ মোটামুটি সব করা হয়ে গেছে। সবজি খোলা কুড়িয়ে ওখানে প্লাস্টিকের সবজি খোলা কুড়িয়ে রেখেছি, একটা কাকিমাদের দেবো, আর একটা সব পেঁয়াজের খোলা রসুনের খোলা এগুলো যেগুলো আলাদা হয়েছে সেগুলো আলাদা ফেলে দেবো। সেই জন্য সব কুড়িয়ে এখানটা পরিষ্কার করে সব রেখে দিয়েছি। এইবার রান্নাটা বসিয়ে দেবো ঝপঝপ করে। তাই তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে কী কী সকালবেলা রান্নাবান্নাগুলো করলাম। দেখো ভাত থেকে শুরু করি। এখানে ভাত আছে, আর এখানে আছে দেখো এইদিকে একটু লাল শাক আছে, কেমন লাগছে এই দেখো একটু লাল শাক আছে, আর এটা হলো পাকা মিটুলি ভাজা। এই যে পাকা মিটুলি ভাজা লাল শাক, একাটি শাক এনেছিল না, ভেজেছি একটুকুনি হয়ে গেছে। আর এখানে আছে উচ্ছে আলু পেঁয়াজ লঙ্কা ভাজা, শাকও একটুকুনি মিটুলিও একটুকুনি হয়ে গেছে। আর এখানে দেখো মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর আদা বাড়বো, আদা ফুরিয়ে গেছে কেটে রেখেছি। আর এখানে কড়া রান্না করে কড়া আমার মেজে পরিষ্কার করে রেখেছি। আর এখানে দেখো পেঁয়াজ টমেটো আর এই যে মাছের আলু। এবারে রান্নাটা বসিয়ে দিই। দেখো মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি, আর মাছগুলো না এখনো একটু ঠান্ডা রয়েছে, ওই জন্য না তেলে দিয়েছি আর সব এঁটে যাচ্ছে। এই যে একটু কমানো থাক, তারপর খাওয়ার ইচ্ছা এখন না নিভে যাচ্ছে, একটু বেশি ভালো লাগবে তো হাওয়ার ইচ্ছা, গ্যাসটা নিভে যাচ্ছে, গ্যাসটা জ্বলছে না, গ্যাসটা হুম করে বেরিয়ে যাচ্ছে। আর বেসিনের কটা বাসনের কটা ধুয়ে নেবো। এখন ঘরে যাচ্ছি, ঘরটা ঝাঁট দেবো, দিয়ে বিছানাগুলো ঝেড়ে ঘরটা ঝাঁট দিয়ে দিই। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে দেখো মেয়ের ব্যাগটাকে গুছিয়ে নিয়েছে, আমি বিছানাকে একটু করে ঝেড়ে দিলাম। মেয়ে চান করে ঘরে চলে এসেছে, ও এসে ড্রেসটা পরবে, আর ওকে একটু বললাম যে মানে পুজোটা দিয়ে যাবি। ও বললো মা বাসনগুলো মেজে দাও, আমি পুজোটা দিয়ে দেবো। তাই আমি বাসনগুলো মেজে দেবো, পুজোটা দিয়ে তারপর যাবে। আলুটাকে ভেজে পেঁয়াজ রসুন আদা জিরে সব কিছু দিয়ে লঙ্কা হলুদ লবণ দিয়ে মশলাটাকে বেশ করে কষিয়ে নিলাম। দেখো তেল ছেড়ে গেছে, জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো, বেশি ঝোল করবো না, একটু পাই রাখবো।
কাজকর্মগুলো সব করা হয়ে গেছে, আর ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর মেয়ে তো ভাজা মাছ খাবে, মেয়ের জন্য মাছ ভাজা রাখবো। এর জন্য 2 পিস ভাজা রাখলাম। কেমন লাগছে কালারটা, ক্যামেরার কালারটা খুব সুন্দর এসেছে, কিন্তু কেমন একটা কালচে মতন লাগছে। থাক, চাপা দিয়ে রাখি, একটু গরম মশলা ছড়িয়ে চাপা দিয়ে রাখি। আর মেয়ে রেডি হয়ে গেছে। আর এখানে দেখো মেয়ের সব গুছিয়ে দিলাম, 1 বোতল জল ভরে দিলাম, কারণ সকালবেলা আমার জল আনা হয়নি, বাসি জল দেবো না, ওই জন্য 1 বোতল কল থেকে টাটকা জল দিয়ে দিলাম। আর এখানে ওর সবাই ছবি তুলছে, তো আমি বললাম গুড্ডু একটু তাকা, তোর একটু ভিডিও করি। আর ও ভাবছে আমার ফটো তুলবে, ওই জন্য আবার পোজ দিয়ে দাঁড়াচ্ছে। সবাই বেরিয়ে পড়লো, ও বেরিয়ে পড়লো, তোরা বেরিয়ে পড়লো। আর ও তো আলাদা, ওই জন্য ওর মা যাবে ওকে দিতে। ওখানে দাঁড়িয়ে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে ওর মা ওকে দিয়ে এলো, তারপর চলে এলাম। এই টাইমটা সকালে এলো, এই টাইমটা না একটুখানি যাই গিয়ে ওদের সাথে একটু দাঁড়িয়ে কথা বলে আসি। এই 5-10 মিনিট আবার তাড়াহুড়ো করে কাজকর্ম করছি, করে ওই বাড়িতে যাওয়ার জন্যে, ওই জন্য এখন আর দাঁড়ানোর সময়টা হয় না। এই টাইমটাই একটু দাঁড়িয়ে গিয়ে কথা বলে আসি, কিন্তু এখন ওই বাড়িতে যাওয়া ধরে না এই টাইমটাও আর একটু দাঁড়াতে পারি না যে ওদের সাথে একটু গল্প করব। সারাদিন সংসারের কাজকর্ম নিয়ে, সংসার নিয়ে ব্যস্ত থাকি। একটু যদি না দাঁড়িয়ে মানুষের সাথে একটু দাঁড়িয়ে গল্প করি না, ভালো লাগে না। সারাদিন মাথায় তো টেনশন সংসারে, কোনটার পর কোন কাজটা করব। ওই 10 মিনিট একটু মাথাটা হালকা করে আসি, ইয়ার্কি ঠাট্টা করে গল্প গুজব করে আবার চলে এসে যেরকম সংসারে কাজকর্ম সেরকম করতে শুরু করে দিই। জলটা নিয়ে এসে চান করব, করে তারপরে ওই বাড়িতে যাব। চলো পরে আসছি। কটা 6:30 বাজে। আমার ঘরের ঘড়িটা খারাপ হয়ে গেছে, ব্যাটারিটা পাল্টালাম তাও ঠিক হলো না। কি হয়েছে, ব্যাটারি একদম হচ্ছে স্লো চলছে। 2খানা ব্যাটারি একসাথে আনলাম, একটা বাইরে লাগিয়েছি, একটা ঘরে লাগিয়েছি, তা ঘরেরটা একদম বন্ধ হয়ে গেছে। আর কি গরম পড়েছে গো, চৈত্র মাস পড়ে গেছে, এই গরম ফিরে এসেছে। শীতকালই ভালো ছিল মনে হয়, জানো গো, সুখের দিন শেষ। একটু বসে শুয়ে খেয়ে অনেক শান্তি ছিল, কিন্তু আর এখন বসে খেয়ে শুয়ে কিচ্ছু শান্তি নেই, সুখের দিন চলে গেছে। কি গরম, আর আমার অতিরিক্ত গরম লাগছে, একদম পাখা ছাড়া থাকতে পারছি না। পাখা ছাড়ালে আবার কথা বললে কিচ্ছু শোনা যাবে না, জানো। বিকেলবেলা তো বাড়িতে চলে এলাম, বিকেল না দুপুরবেলা বাড়িতে এসেছি। এসে মেয়ে বাড়ি এলো বিকেলবেলা, ও খেয়ে একসাথে বাসন কুসুন করা, হাঁড়ি, রান্নাঘর পরিষ্কার সব করলাম, করে পা দুটো মশায় খেয়ে ফেলেছে। পা দুখানা এত মশা, গরম পড়েছে আর মশার উপদ্রব বেড়েছে। আর সারা দুপুর আজকে কারেন্ট ছিল না, এই গরম পড়েছে, কারেন্টে যাওয়া শুরু করে দিয়েছে। দুপুরবেলা আমি যখন ওই বাড়িতে গেলাম, 12টার দিকে গেলাম, এবার সেই 12:30 কারেন্ট অফ হয়েছে, আর সেই কারেন্ট এসেছে 2:10-15, সেই কারেন্ট এলো। তখন আমি চলে আসছি, তখন কারেন্টটা এলো না। এই গরম পড়েছে, কারেন্ট অফ হয়ে গেছে। এখন আমি সন্ধ্যেবেলা চা নিয়ে এসেছি, আর ও এখন কাজের থেকে বাড়ি এলো সন্ধ্যেবেলা, তা বাজারে ঘুগনি বিক্রি করছিল, গরম ঘুগনি, তা দেখে ও ঘুগনি নিয়ে এলো। ও আর বাড়িতে এসে ভাত খেলো না, ওর ভাতগুলো আমি ফ্রিজে তুলে রাখলাম, মাছের ঝোলটা একটু গরম করে পাটিতে রেখে দিলাম। আর হচ্ছে রাত্রিবেলা এখন কী রান্না করি দেখি, ও তো মনে হচ্ছে একটু লুচি করতে পারি রাত্রিবেলা, একটু ময়দা রয়েছে, ময়দাতে লুচি করব, রাত্রিবেলা ভাত করবো না। ওই জন্য ঘুগনি আনলাম, এখন ঘুগনি খাবো আর চা খাবো। এখন এই যে আমি চা করে নিয়েছি, আর মেয়েরা আমার বাটিতে ঘুগনি এনেছে, ঘুগনি খেয়ে নিই। দাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো, আর এই যে আমার চা। আগে চাটা খেয়ে নেবো, তারপর ঘুগনি খাবো। একটু চা না খেলে আবার মাথা ধরা ছাড়বে না, আগে একটু চা খেয়ে নিই, তারপর আবার আসছি পরে কথা বলতে। কি মশা, পাখাটা চালাই। চলো চা খেয়ে নিই, এবার পরে আসছি কথা বলতে। পাখাটা ছাড়, চলো। ক্যামেরাটাকে অন করেছি, আর লুচিগুলো লজ্জা পাচ্ছে, আর ফুলছে না। এত সুন্দর, কি সুন্দর, সত্যি বলছি, কি টুপুরের মতন ফুলছিল লুচিগুলোকে। মেয়েকে ডাকলাম যে ক্যামেরাটা অন কর, আর সঙ্গে সঙ্গে লুচিগুলো ফোলা বন্ধ করে দিয়েছে, একদম ফুলছে না। কারেন্ট অফ হয়ে গেছে, সেই রকম মেঘ করেছে, সেই রকম আকাশ ডাকছে। কারেন্ট অফ হয়ে গেছে, কারেন্ট এলো একটুকুনি, তোমাদের সাথে শেয়ার করছি। সে কি ঝড় জল, 10-15 মিনিট একদম পুরো তোলপাড় করে দিয়েছে। সজনে গাছের ডালগুলো তো মরমর করে ভেঙে পড়লো, আর এখানে জানলায় ছিটকুনি দিয়ে আছে, ছিটকুনি খুলে জানলাগুলো গপ গপ করে বাড়ি মারছে, এত ঝড় জল উঠেছে। কারেন্ট অফ হয়ে গিয়েছে, কি অবস্থা, একদম লঙ্কা কাণ্ড করে দিয়ে চলে গেল।
কারেন্ট তো অফ, আমাদের এখানে দুদিন কারেন্ট আসেনি, আমি জন্য ভিডিও আর বেশি বড় করতে পারিনি। ওই যে কারেন্ট গেছে, পরের দিন কারেন্ট এসেছে রাত্রিবেলা। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখাবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। গুড নাইট, টাটা।